But this is a half-baked. This is a half-baked একটা সিদ্ধান্ত। আপনি যদি কর কালেকশন এবং নীতিমালা যারা প্রয়োগ করবে তাদেরকে সেপারেশন করতে চান, তাহলে ওখানে ইউ আর হ্যাভিং অ্যানাদার সেট অফ বুকলেটস নীতিমালা প্রয়োগ করতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ ইভেন ওয়ার্স। আপনি একদম সরাসরি এদের হাতে নীতিমালাটা তুলে দেবেন। কিন্তু আমি তো মনে করি সেখানে যদি নীতিমালা প্রণয়নের প্রশ্ন আসে, তাহলে নীতিমালা প্রণয়ন করতে যে বিষয়গুলো আছে, আপনি যখন একটা ট্যাক্সের সিদ্ধান্ত নেবেন, এটা খালি কর কালেকশনের সিদ্ধান্ত না, এটার সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সবকিছু নির্ভরশীল। এটা 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 সাধারণ মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করছে, তাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিদেশি ইনভেস্টর কিভাবে ইম্প্যাক্ট করছে, এবং এটা প্রতিফলন আমার অর্থনীতিতে কি হতে যাচ্ছে। সুতরাং ট্যাক্সের একটা সিদ্ধান্তের পিছনে তো অনেকগুলো চিন্তা আছে, ইটস নট জাস্ট কর কালেকশন। এটা কি একটা এই যে অবস্থার একটা ব্যুরোক্রেটিক একটা গ্রুপ বসে এই সিদ্ধান্ত নিতে পারে? আমি তো মনে করি সেখানে উই নিড হায়ার অথরিটি। এই কমিটিতে যারা এই ট্যাক্স কালেকশনে যারা পলিসি নির্ধারণ করবে, দে শুড বি অ্যাবাভ ব্যুরোক্রেসি, এবং যারা বাংলাদেশের মানুষের সবকিছুর সাথে জড়িত, যারা বাংলাদেশের মানুষের প্রতিটি সিদ্ধান্ত তাদের দেশকে কিভাবে ইম্প্যাক্ট করে, যাদের সেই জ্ঞান আছে, যাদের সে বুদ্ধি আছে, যাদের যে এক্সপেরিয়েন্স আছে, যাদের সে প্রজ্ঞা আছে। আমি তো মনে করি আপনি ট্যাক্স পলিসিতে এই লোকগুলোকে আনতে হবে। ইয়েস, ব্যুরোক্রেসি থাকবে সেখানে। ব্যুরোক্রেসি থাকবে এই জন্য যে টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে।